এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। নমস্কার, ভিশন প্লাস নিউজে এক্সক্লুসিভ একটি খবর নিয়ে আপনাদের সামনে এলাম। আমি দেবরুণ চক্রবর্তী। গতকাল করুণাময়ী মোড়ে রাত দখলের মিছিলকে কেন্দ্র করে একটি রণক্ষেত্রের চেহারা নিয়েছিল। অভিযোগের আঙুল উঠেছিল 115 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রত্না সুরের দিকে। সেই অভিযোগের আঙুল যখন ওঠে, যখন আক্রান্ত হয় আন্দোলনকারীরা, তখন প্রথম আমরাই সম্প্রচার করেছিলাম এই খবর। তারপরে বিভিন্ন স্যাটেলাইট মিডিয়া, ডিজিটাল মিডিয়া সেই খবর সম্প্রচার করেছে। কিন্তু আজকে যেই খবরটি আপনাদের শোনাবো, ওয়ান অ্যান্ড এক্সক্লুসিভ, হাইকোর্টে মামলা দায়ের হলো পুলিশের বিরুদ্ধে। আন্দোলনকারীরা মামলা দায়ের করলো পুলিশের বিরুদ্ধে। কলকাতা পুলিশের নিষ্ক্রিয়তার জন্য এই আক্রমণ হয়েছে এবং এই আক্রমণে পুলিশের সংখ্যা কম এবং মহিলা পুলিশ ছিল না। সেই স্থানে তৃণমূল কংগ্রেসের কিছু দুষ্কৃতী এসে আক্রমণ করেছে। সেই ভিডিও ফুটেজও আমরা আপনাদের সামনে এনেছি এবং এইখানে দাঁড়িয়ে আজকে হাইকোর্টে মামলা দায়ের হলো। জাস্টিস ভরদ্বাজের বেঞ্চে মামলা দায়ের হলো। আজ কলকাতা হাইকোর্টে জাস্টিস ভরদ্বাজের বেঞ্চে মামলা দায়ের হলো। মামলায় আইনজীবী হিসেবে রয়েছেন শামীম আহমেদ। মামলা কিন্তু হয়েছে কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টে এই যে মামলা হলো, সেই মামলায় কিন্তু খানিকটা চিন্তার মধ্যে পড়লেও তৎপর কেন ছিল না পুলিশ, এবং পুলিশ পারমিশন নেওয়া প্রোগ্রামে কি করে বহিরাগতরা এসে আন্দোলনকারীদের উপরে হাত তুলতে পারলো, সেদিকেও কিন্তু রাখতে হবে নজর। যথারীতি আমরা রত্নাসুরের যে বক্তব্য আমরা শুনেছিলাম, তিনি বলেছিলেন যে তার 10 জন থাকলেও বাকিরা কোথা থেকে এসেছেন তিনি জানেন না। এখন পুরোটাই তদন্তের উপরে। যেখানে কলকাতা হাইকোর্টের বেঞ্চে মামলা হয়েছে, সেইখানে দাঁড়িয়ে কলকাতা হাইকোর্ট কি সিদ্ধান্ত নেয় এবং পুলিশকে কি নির্দেশ দেয়, সেটাও কিন্তু দেখতে হবে। পুলিশের তৎপরতার উপরে আগেই একটা প্রশ্নচিহ্ন পড়েছিল। এখন কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া মামলায় পুলিশ কিন্তু একটু খানিকটা হলেও চাপে পড়ল। বিস্তারিত খবরের জন্য চোখ রাখুন ভিশন প্লাস নিউজে।